কন্ট্রোল বক্সে যে এটার যে সব দেওয়া থাকবে তা না, বুঝছো? এগারোটার হলে একো সিস্টেম। যেমন এই কন্ট্রোল বক্সের আগে এইখানে যে আঙ্গুল দেখা যায়, আঙ্গুলের চাপ দেওয়া লাগে, তারপরে স্টপ আর স্টার্ট, বুঝছো? এরপরে স্টার্ট দিতে হয়। এখন অন্য কন্ট্রোল বক্সের আছে অন্য সিস্টেম, বুঝো নাই? এটা কিন্তু জিনোটারে আলাদা একটা কন্ট্রোল বক্স, বুঝছো? দেখা যায় কি এটার সাথে অন্যটাও লাগাতে পারো, সেটা দেখা যায় মানে চাবি সিস্টেম। কোনটা আছে একদম কন্ট্রোল বক্স লাগানো চলে আসে, আবার কোনটা পরে লাগানো যায়? না, পরে লাগানো যায় না। না, এই এটার সাথে একবার লাগানি আসে, আবার কেউ কেউ আসে পরে লাগাই। মানে দেখা যায় আমার এই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল, আমি অন্য সিস্টেম লাগালাম, সেটা কি চাবি এলা, মানে চাবিটাতে স্টার্ট হয়ে যায়, ঠিক আছে? আর এই চাবি না, এটা দিয়ে স্টার্ট দিতে হয়। জি, এটা পুশ, এটা পুশ, ঠিক আছে? এই যেমন দেখা যায় কেমন করে হতে, এটা আগে ইমার্জেন্সি দিয়ে থাকে। আচ্ছা, অফ করার সময় কি আবার এটা দিতে হবে? এটা দিয়ে অফ দিতে হবে না? না, শুধু এটা স্টার্টের সময়, স্টার্টের সময় এটা দিয়ে স্টার্ট, আর অফ করার সময়। আর ইমার্জেন্সি স্টপ, কোনো সমস্যা হইতাছে ঠাস করে এটার মধ্যে ইমার্জেন্সি স্টপ। কেউ যদি না বলে হসকালে তাহলে চাপ দিবি, সে মানে বন্ধ হয়ে যাবে। তুমি এত কিছু বুঝতাছো না, লেখা আছে দেখছো ইমার্জেন্সি, মানে তুমি বুঝতাছো না, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে তুমি দিয়ে দিলে বন্ধ হয়ে যাবে। আমি যে F1 F2 এটা কি বুঝাচ্ছি স্যার? অটো ইয়ে করা আছে, অটো দেখা যায় কি যখন একটা অটো পার্স লাগায় না, তখন ওইটার সাথে এই যে কন্ট্রোল বক্সের মধ্যে অটো সিস্টেম করে দিয়েছে, তো এখন তো অটোটা লাগালে সে অটোটা এমনিতে অটো স্টার্ট হবে। হ্যাঁ, আমরা অটো লাগাই নাই, বুঝছো? তোমার তাহলে এখানে আর আসতে হবে না, এখানে প্রোগ্রাম ঠিকই করা আছে, বুঝছো? অটো সিস্টেম থাকলে মানে তুমি ঘুমাইতেছো, কারেন্ট চলে গেছে, অটো স্টার্ট হয়ে যাবে। অটো স্টার্ট হবে, ও কারেন্ট চলে গেলে বুঝবে অটোমেটিক। অটো মানে কি? অটো স্টার্ট হবে। নিচের এগুলো কি F1 F2 F3? এগুলো হচ্ছে দেখা যায় কি ফিউজ, এগুলা ফিউজ মঙ্গল দেখা যায় এক একটার এই যে দেখছো কত তার গেছে না, দিকে প্রত্যেকটা ফিউজ আলাদা আলাদা আছে। এই চিহ্নটা কোন চিহ্নটা? ট্রান্সমিশন লাইন। ওরা দেখা যায় কি ও এখানে ট্রান্সমিশন লাইন, এটা হচ্ছে তোমার যে এটা কি বোঝাতেছে দেখো, ট্রান্সমিশন লাইন একটা পোল দেখা যাচ্ছে। এই পোলটি মানে দেখা যায় কি এর ইলেকট্রিক লাইন যাইতেছে, ইলেকট্রিক লাইনটা যখন দেখা যায় কি এটাই ওখানে শো করবে। কোনো কিছু যদি ইলেকট্রিক লাইনে যদি কোনো ফল্ট দেখায়, ও ডিসপ্লেতে শো করে, ওখানে শো করে। হ্যাঁ, ফল্ট মানে ঠিক আছে, ওই দেখলে দেখো ব্লাড কালার ইয়ার ক্লোজ। এটা হরেন, ঠিক আছে? এটাও দেখা যায় কি হরেনটাও দেখা যায় কি করে এখানে এর কিছু সাউন্ড আসে, এই সাউন্ডটা এখান থেকে আসে। কোন কিছু হলে শো করবে, শব্দ করে এইখান থেকে শব্দ করবে। হ্যাঁ, এখান থেকে শব্দ করে, ঠিক আছে? জেনারেটর তো এখান থেকে শব্দ করে, ঠিক আছে? সেটাই দেখা যায় একটা ওই অপশন আছে। উপরে এই চারটা বাটন কিসের? কোন চারটা? এই যে উপরে পাঁচটা যে বাটন আছে, এটা হলে ওর ভিতরে যে দেখা যায় কি ডিসপ্লে যে ফাংশনগুলো আছে না, এগুলো বোঝার জন্য কোনটা ভোল্ট এম্পিয়ার, ঠিক আছে? এগুলো অনেক ওয়াট দেখা যায়। ওই দেখো ওখানে কিছু কিছু এটা এই করে আছে, মানে সিঙ্গেল ফেজ আছে, সবই আছে। এদিকে দেখা ওনা এর সাথে মিটার নাই, মিটার ছিল এর সাথে ছিল, সেটা এটা চেঞ্জ করছে। এগুলো আর সুন্দর ভাবে মিটারগুলো আলাদা আলাদা। এই স্টার্ট সিস্টেম তো একই, হ্যাঁ? এটা দিলে স্টার্ট হবে, আর এটা দিলে অফ হবে। ইমার্জেন্সি নাই, এটা ইমার্জেন্সি নাই, এই শুধু খালি ইমার্জেন্সি এটাই দিছে। আচ্ছা। এটা তো দেখা যায় কি আর এই যে এখানে অরিজিনাল ছিল, তো অরিজিনাল ছিল, এটা দেখা যায় কি আমরা এখন যে ডিসপ্লেটা জ্বলতেছে এটা কি ব্যাটারি সাহায্যে চলতেছে? হ্যাঁ, ব্যাটারি সাথে আরপিএম 0। যখন চলবে তখন দেখাবে। হ্যাঁ, যখন চলবে ইঞ্জিন অয়েল পেশাবে, তার তোমার তেলের চাপটা আর কি। হ্যাঁ, ইঞ্জিন টাইপ, ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে অনেক গরম।